প্রতি বছরের মতো এবারও কোরবানির দিন বিকেলে পুরান ঢাকার পোস্তায় বাড়তে থাকে পশুর চামড়া সংরক্ষণের ব্যস্ততা। ট্রাকে, ভ্যানে, পিকআপে রাজধানীসহ বিভিন্ন এলাকা থেকে মূল্যবান এই সম্পদ নিয়ে আসেন মাদ্রাসা, এতিমখানার প্রতিনিধি ও মৌসুমি ব্যবসায়ীরা। 700 টাকাতে মাল বিক্রি করাচ্ছে, ফ্রি নিয়ে যাওয়া ভালো। এখানে সেরকম দাম পাচ্ছি না। বিক্রেতারা প্রত্যাশা মতো দাম না পাওয়ার অভিযোগ তুললেও আড়তদারদের দাবি, বেঁধে দেয় দামেই চামড়া কিনছেন তারা। চামড়া তো বড় হয় না, সব রকম মিলানো হয়, ছোট বড় মিলায় অ্যাভারেজে গড়ে দাম দেওয়া হয়। রাত 10টার পর হঠাৎ পাল্টে যায় পোস্তার স্বাভাবিক দৃশ্য। জটলা বাঁধে 50 থেকে 60টি ট্রাকের, যেগুলো এসেছে দূর দূরান্তের জেলা থেকে। ধারণার বাইরে সরকারি নির্দেশনা ভেঙে এভাবে ঢাকায় চামড়া ঢোকায় অপ্রস্তুত হয়ে পড়েন আড়তদাররা। কিভাবে এসব চামড়া কিনবেন, কোথায় রাখবেন, আর এমন সিদ্ধান্তের মধ্যেই গুণগত মান হারাতে থাকে এসব ট্রাকে থাকা চামড়া, যার মাসুল গুনতে বাধ্য হন মৌসুমি ব্যবসায়ীরা। একসময় জায়গা সংকুলন না হয় দ্রুত সাভারে নিয়ে যাওয়ার আহ্বান জানানো হয় সংশ্লিষ্টদের। কর্নারে 600 টাকা বলছে, এখানে আবার উনি বলছে 400 টাকা। দুইটার দিক দিয়ে আপনার 1800 ছিল, এখন এটা বলতেছে 300-400। মুন্সিগঞ্জ থেকে আটকেছে তো পুলিশে করছিল, পার্টি কিভাবে জানি আনছে পরে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এ সময় উপস্থিত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক জানান, সরকারের সিদ্ধান্ত থাকলেও এসব ট্রাক প্রবেশ করেছে নির্দেশনা অমান্য করেই। তারা বিনা বাধায় কিন্তু অলমোস্ট এই চামড়াটা ঢুকিয়েছে, তাহলে পথেও কিন্তু তাদেরকেও আপনার এটি আটকায়নি। আমাদের শিল্প সচিব, সিনিয়র সচিব মহোদয়কে জানিয়েছে, বাণিজ্য সচিব মহোদয়কে জানিয়েছি, এবং আমাদের যারা এটার সাথে জড়িত আমি তাদেরকে জানিয়েছি। এখন পদক্ষেপ হলো এই চামড়াগুলি তাদের ঘুরায় যারা যেখান থেকে আনছে তারা সেখানে নিয়ে লবণজাত করতে পারবে। তবে সংরক্ষণ প্রক্রিয়া স্বাভাবিক রয়েছে হেমায়েতপুরে চামড়া শিল্প নগরী ও পাশের আড়তগুলোতে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।